হিজবুল্লাহর বিরুদ্ধে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান পরিচালনাকালে লেবাননের দক্ষিণ অংশে ৮ আইডিএফ সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৭ ইসরায়েলি সেনা। লেবাননে প্রবেশ করে আক্রমণ চালানো শুরু করার পর ইসরায়েলি সেনা মৃত্যুর ঘটনা এই প্রথম। মৃত ৮ সেনার মধ্যে ৩ জন ইগজ ইউনিটের গেরিলা জন্য বাছাই করা কমান্ডোদের দ্বারা এই বাহিনীটি গঠন করা হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, লেবাননের ভিতর লড়াইয়ে তাদের ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইৎসাক ওস্তার নিহত হয়েছেন। তিনি ছিলেন ইগজ ইউনিটের টিম কমান্ডার। অপরদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এইতারাউন শহরে ইসরায়েলের ৬ জন নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। নিহতরা ইসলামিক হেলথ অথরিটির প্যারামেডিক। একজন এখনও নিখোঁজ রয়েছেন। এনএনএ জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শহরের ইসলামিক হেলথ অথরিটি কেন্দ্রে আঘাত হেনে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, পাশাপাশি একটি ক্লিনিকও ধ্বংস করেছে। বার্তা সংস্থাটি এর আগে জানিয়েছিল, ভোরবেলা দেবেল গ্রামে ইসরায়েলি সেনাদের ৩ জন মারা গেছে। এদিকে গতকাল মিসাইল পর আজও চলমান রয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের। বুধবার ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। আইডিএফ জানিয়েছে, এ হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঠিক কোন কোন ঘাঁটি আক্রান্ত হয়েছে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তেহরানের নিক্ষেপ করা গুলো যখন ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে, সে সময়ের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে স্থানটির অবস্থান নিশ্চিত করেছে বার্তা সংস্থা সিএনএন। এটি ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিতেই ইসরায়েল বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35 রয়েছে। আইডিএফ জানায়, কার্যকারিতা মূল্যায়ন করা হয় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ভিত্তিতে, ক্ষেপণাস্ত্রের সংখ্যার উপর নয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই মিসাইল অ্যাটাককে ব্যর্থ করেছে বলে দাবি করা হয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আরও সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল। লেবাননের সীমান্তের ২৫টি গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলেছে আইডিএফ। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে ইসরায়েল। কূটনৈতিকভাবে কোনো অবাঞ্ছিত ব্যক্তিকে বলা হয় পার্সোনা নন গ্রাটা। ইসরায়েল এ পদক্ষেপের কারণ হিসেবে জানিয়েছে, গত বছর ৭ অক্টোবর হামাস যখন ইসরায়েলে আক্রমণ করেছিল, তখন অ্যান্তনিও এর নিন্দা জানাননি। এমনকি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেননি। ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেন, আজ আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ইসরায়েলে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করছি এবং তার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। যে কোনো ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানের ঘৃণ্য সমালোচনা করতে না পারলে, যেটা বিশ্বের বেশিরভাগ দেশই করেছে, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারেন না। গত বছর হামাসের প্রেক্ষিতে অ্যান্তনিও বলেছিলেন, এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে হামাসের শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে দমবন্ধ হয়ে আসার মতো দখলদারিতে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ হয়। এদিকে ইসরায়েলের উপর বল প্রয়োগ করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতায় তিনি দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন। ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করার ক্ষেত্রে মুসলিম দেশগুলোকে অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন এরদোগান।